ওম গুড মর্নিং। ডু ইউ ওয়ান্না গো ফর বিউটিফুল মর্নিং ওয়াক? দেখলেন তো আমাদের এরকম কিছুতেই হাঁটতে যাবে না, সুতরাং পুনরায় সকালে আরামদায়ক ঘুমের রাজ্যে শুভ প্রত্যাবর্তন করলো। অতএব আমরা বেরিয়ে পড়লাম সকালবেলার মিরিক লেক পরিদর্শনে। আর এই ব্লগের মধ্যে আপনারা দেখুন মর্নিং বিউটি অফ দ্য মিরিক লেক। সামনে ওই যে সাদা বিল্ডিংটা দেখছেন, ওটি হলো মিরিক ফায়ার স্টেশন। ওই মিরিক ফায়ার স্টেশনের পাশ দিয়েই আমরা চলে যাব মিরিক লেকের দিকে। বন্ধুগণ, এই সাইনবোর্ডটা দেখুন, সোজা গেলেই মিরিক লেক, আর এখান থেকে ডান দিকে চলে গেলে পৌঁছে যাবেন 47.3 কিলোমিটার দূরে শিলিগুড়িতে, আর বাম দিকে গেলে পৌঁছে যাবেন দার্জিলিং, দূরত্ব মাত্র 45 কিলোমিটার। আজকে সোমবার 27 মার্চ সন 2023, আর আমরা এই সকাল 6টার সময় বেরিয়ে পড়েছি মিরিক লেক ভ্রমণে। তো আমরা আছি মিরিক লেকের একটা প্রান্তে প্রধান গেস্ট হাউসে। এই হলো মিরিক ফায়ার স্টেশনের ঠিক উল্টো দিকে প্রধান হোমস্টে। এখানেই আমরা রাত্রিতে ছিলাম। এই হোমস্টের ডিটেলস আমি পরের ব্লগে বলবো। পুরো একটা দিন একটা রাত্রি কাটিয়ে ফেললাম এই প্রধান গেস্ট হাউসে। আজকে আমাদের ওখান থেকে চেক আউট করার কথা আছে, তো দেখা যাক কি হয়। অগত্যা আমরা দুজনেই বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে, আর পথেই দেখা হয়ে গেল এই সুন্দর সুন্দর পোষ্যগুলির সঙ্গে। ওই দেখুন সকালবেলাতেই মেঘমুক্ত পরিষ্কার আকাশের নিচে সাদা ধপধপে কাঞ্চনজঙ্ঘা। আর দেখুন এই কাঞ্চনজঙ্ঘা হালকা সোনালী বর্ণ ধারণ করেছে। এর প্রতিচ্ছবিও হালকাভাবে মিরিক লেকের জলে পড়েছে। মিরিক লেকের দক্ষিণ পশ্চিম কর্নার থেকে এই অপূর্ব কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যায়। সকালবেলাতে এই দৃশ্য দারুণ লাগে দেখতে। ওয়েলকাম টু মিরিক লেক। আর এই হলো মিরিক লেকের ওপর বিখ্যাত রেনবো ব্রিজ। 80 ফুট দৈর্ঘ্যের এই ব্রিজের ওপর থেকে মিরিক লেকের প্যানোরামিক 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। চলুন সেই ভিউটা দেখে নেই। আর ওই দেখুন লেকের ওই দিকটাতে পাইন গাছের ঘন বনের সারি, যা এই লেকের সৌন্দর্যকে দারুণ বৃদ্ধি করেছে। আর ওই যে দেখছেন লেকের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে, এর দৈর্ঘ্য হলো 3.5 কিলোমিটার। আর এই রাস্তা ধরে মর্নিং ওয়াক করতে কিন্তু বেশ দারুণ লাগবে। আর আমরা এখন এই লেকের বিভিন্ন স্থানে মর্নিং ওয়াক করতে করতে এই লেকের চারিদিকে সৌন্দর্য এখন উপভোগ করছি। আপনারাও চলে আসুন যে কোনো উইকেন্ডে এই মিরিক লেকে, এক রাত্রি বা 2 রাত্রি কাটিয়ে যান। 80 ফুট লম্বা ব্রিজ ক্রস করে লেকের এপারে চলে এলাম। আর এই জায়গাটা হলো মিরিক পার্কের পাশেই একটা বড় প্রশস্ত জায়গা। আর ওই যে ওদিকটায় দেখছেন, ওটি হলো মিরিক লেকের বোটের টিকিট কাউন্টার। আর এই আবার দৌড়ে পালাচ্ছে কেন? পাহাড়ি এলাকার কুকুরগুলো দেখতে বেশ সুন্দর হয়। এবার চলুন ওই আর্চ ব্রিজ পেরিয়ে লেকের ওই প্রান্তে যাই। লেকের ধার দিয়ে পাইন গাছের জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব মা দুর্গার মন্দিরে। যাওয়ার আগে সকালবেলা মিরিক পার্কের দৃশ্যটা একবার দেখে নিন। স্থানীয় বাসিন্দারা সকাল সকাল মা দুর্গার মন্দিরে পুজো দিয়ে এখন ফিরে আসছে। আমরাও যাচ্ছি ওই মা দুর্গার মন্দিরে। ওই রেনবো ব্রিজটা পেরিয়েই আমরা যাচ্ছি এবার ওই আই লাভ মিরিকের দিকে। এখানকার যারা স্থানীয় মানুষ সকালবেলা উঠে হাঁটাচলা করে, জগিং করে, ফ্রি হ্যান্ড করে, পাহাড়ে মনে হচ্ছে যেন প্রচুর অক্সিজেন, প্রচুর অক্সিজেন। দীর্ঘ শ্বাস নিলে মনে হবে যেন প্রচুর অক্সিজেন ভেতরে ঢুকে গেল। এখন আমরা হাঁটছি ওই আই লাভ মিরিকের দিকে। এইদিকে রাস্তাটা একটু বোল্ডারে ভর্তি, রাস্তাটা চাইলে একটু ঠিক করতে পারে। মূলত এইসব রাস্তা দিয়ে হর্স রাইডিং হয়। এই রাস্তাটা দেখাচ্ছি। মিরিক লেকের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে হাঁটার সময় এইরকমই উঁচু নিচু বোল্ডার দেখতে পাবেন।
হাঁটার সময় অবশ্যই সাবধানে হাঁটবেন। আশা করি ভবিষ্যতে এই রাস্তার আরও সৌন্দর্যায়ন হবে। ওই দেখুন, ওই যে দূরে নীল রঙের আই লাভ মিরিকের লোগো। এই দূর থেকেও দেখতে দারুণ লাগছে কিন্তু। আর ওই লেকের জলে প্রতিফলনের ফলে এই এলাকার সৌন্দর্য আরো বেড়ে গেছে। একটু জুম করে দেখার লোভ সামলাতে পারলাম না, দেখে নিই একটু জুম করে। এনজিপি রেলওয়ে স্টেশন থেকে মাত্র 57 কিলোমিটার দূরে এই 1.25 কিলোমিটার দীর্ঘ মিরিক লেকের সৌন্দর্য সত্যিই অ্যামেজিং। উঁচু উঁচু পাইন গাছগুলো এই লেকের জলকে স্পর্শ করে আরও উঁচুতে উঠে গেছে। দারুণ দারুণ লাগছে। উইকেন্ডে একটু সময় বের করে এই পরিবেশকে উপভোগ করতে চলে আসুন এই মিরিক লেকের কাছে। দ্য মর্নিং ভিউ অফ দ্য লেক ইজ সো কামিং অ্যাজ দ্য জেন্টল ব্রিজ ব্লোজ। সো ফ্রেশ এয়ার, ব্রেথ ডিপলি অ্যান্ড হ্যাপিলি। ইউ উইল ফরগেট অল ইউর ওরিজ. Just soak in the morning sunshine that is glittering the water. একদিকে পাইন গাছের জঙ্গল, আরেকদিকে মিরিকের বিশাল লেক, আর তার মাঝখান দিয়ে এরকম রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে। কারণ চারিদিকে ফটো তোলার প্লট তো রেডি। সেই ফটো তুলতে তুলতে আমরা এগিয়ে চলেছি। आंटी उधर कौन सा मंदिर है? माता दुर्गा माता का। अच्छा, दुर्गा माता वही है ना? हाँ, यहाँ से सीढ़ी इधर से आगे जाए सीढ़ी है, वहाँ सीढ़ी है। अच्छा अच्छा अच्छा, चलो वही दिखे आज। রামধনু ব্রিজ থেকে প্রায় 10 মিনিট হাঁটার পর পৌঁছে গেলাম দুর্গা মাতার মন্দিরের প্রবেশদ্বারের সামনে। ওই যে দেখুন দুর্গা মাতার মন্দিরের প্রবেশদ্বার, আর চারিদিকের ভিউটাও খুব সুন্দর। এই হলো বিখ্যাত আই লাভ মিরিকের লোগো, এবং এটা অনেকটা বড়, বেশ উঁচু। এখানে এলে অবশ্যই এই আই লাভ মিরিকের সামনে ফটো তুলবেন। এই আই লাভ মিরিকের সামনেই আছে দুর্গা মাতার মন্দির। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। জয় শ্রী শ্রী মা দুর্গা। আমরা এখন যাচ্ছি দুর্গা মাতার মন্দিরে। চলুন এই সকালবেলায় জয় শ্রী শ্রী মা দুর্গার দর্শন হয়ে যাক। জয় মাতা দি। গাড়ি নিয়ে এলে আপনাকে গাড়ি এখানেই পার্ক করতে হবে, আর এই বাঁদিকে সিঁড়ি দিয়ে আবার উপরে উঠে যেতে হবে। মিরিক লেক থেকে এটা আরেকটু উঁচুতে, মানে হাঁটাচলা করলেই ব্যায়াম হতে বাধ্য। আপনার কিন্তু ব্যায়াম হয়ে যাচ্ছে হার্টস এবং লাংসের। বেড়াতে গেলে এটা একটা বড় সুবিধে। আরো উঠছি আমরা, দেখুন। আমরা ভেবেছিলাম বোধহয় একটু কাছেই হবে, কিন্তু না, প্রায় 5 মিনিটের বেশি সময় ধরে আমরা কিন্তু ওপরে উঠেই যাচ্ছি। বোঝাই যাচ্ছে প্রায় পাহাড়ের টপেই মন্দিরটি। যাই হোক, হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে। প্রায় 10 মিনিট আপহিল ট্রেক করার পর দুর্গা মাতার মন্দিরের দর্শন পেলাম। ওই যে দুর্গা মাতার মন্দির। জয় শ্রী শ্রী মা দুর্গা। এই মন্দিরটি শুভেন্দু দেবীস্থান মন্দির নামেও পরিচিত। এখানে দেবীর অধিষ্ঠান সিংহের ওপরে। স্থানীয়রা এই মন্দিরকে দুর্গা মাতার মন্দির বলেন, আবার জয় মাতাদির মন্দিরও বলেন। জয় শ্রী শ্রী মা দুর্গা। আমরা এসে গেছি মিরিক লেকের পাশেই মা দুর্গার মন্দির। জয় শ্রী শ্রী মা দুর্গা, জয় মাতা দি। কয়েকশো সিঁড়ির ধাপ পেরিয়ে চলে এলাম মা দুর্গার মন্দিরে। এই মন্দিরটিকে সিংহ মন্দিরও বলা হয়। স্থানীয় লোকেরা পবিত্র এই স্থানটিকে বলেন শুভেন্দু দেবীস্থান মন্দির। যথাস্থানে জুতো খুলে রেখে প্রবেশ করলাম মন্দিরের ভেতরে।
জয় মা দুর্গা, জয় মাতা দি। চারদিকের পরিবেশ দারুণ, একদম গাছপালায় ঘেরা এই পরিবেশ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে উপর দিয়ে গেলে আরো কিন্তু অনেক মন্দির দর্শন করতে পারবে। আমাদের সময় একা আছে, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে, আজকে আবার চেক আউট আছে। পাহাড়ের টপে পাইন গাছের জঙ্গলে ঘেরা মন্দিরের পরিবেশটি শান্ত, নির্জন, আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। এখানে এলে আপনি একটা পজিটিভ এনার্জি ফিল করবেন। এভাবেই আমাদের মন্দির দর্শন করে বেশ দারুণ একটা সময় কেটে গেল। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। পাইন গাছে ঘেরা এই মন্দির দর্শন করে খুব আনন্দ পেলাম। আপনারা মিরিক গেলে অবশ্যই এই মন্দির দর্শন করবেন। এখন আমরা যাচ্ছি আই লাভ মিরিক এই ভিউ পয়েন্টের দিকে। ওই দেখুন, নীল রঙের লেখাটা দেখতে পাচ্ছি, আই লাভ মিরিক। এটি বর্তমানে একটা দুর্দান্ত জনপ্রিয় ভিউ পয়েন্ট। ওই রেনবো ব্রিজ দিয়েও এদিকে আসতে পারেন, অথবা মিরিকের কৃষ্ণনগর ট্যাক্সি স্ট্যান্ড থেকে মিনিট 5 দক্ষিণ দিকে হেঁটে পশ্চিমবঙ্গ সরকারের ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিস বা WBSEDCL এবং কালী মন্দিরের পাশ দিয়ে চলে আসুন এই দুর্দান্ত ভিউ পয়েন্টে। আমরা এখন এসে গেছি বিখ্যাত আই লাভ মিরিকের সামনে। এই হলো আই লাভ মিরিকের লোগো। এই আই লাভ মিরিক আর চারিদিকের পরিবেশটা একবার দেখে নিন, দারুণ লাগছে। আই লাভ মিরিক, এই হলো মিরিকের সেই বিখ্যাত আই লাভ মিরিকের লোগো। মানে যারা মিরিক লেকে বেড়াতে আসেন, এই মিরিক আই লাভ মিরিকের সামনে ছবি তারা তোলে না। আর এই হচ্ছে আই লাভ মিরিকের লোগো। এবার যারা জয় শ্রী শ্রী মা দুর্গা বা জয় শ্রী শ্রী মাতাদির মন্দিরে যেতে চান, এখান দিয়ে উঠে যেতে হবে। সিঁড়ি 5 মিনিট আপনাকে হাঁটতে হবে। আপিল একদম পাহাড়ের টপে।